আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল এরকম যে, ১ম এ রকমারি.কম সাইটে যাইতে হবে। তারপর রকমারি.কম সাইটে গিয়ে লেখক সাবক্যাটেগরিতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে যে টোটাল লেখক লিস্ট যা আছে সবগুলাকে স্ক্র্যাপ করতে হবে। তারপরে সকল বুকের ডিটেইলস, টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন, রিভিউ, ইনক্লুডিং কমেন্ট এন্ড এফএকিউ, যা যা আছে সবকিছু কালেক্ট করতে হবে। দেন এটাকে এক্সেলে সেভ করতে হবে। উম, যদি দরকার হয় তাহলে মাল্টি থ্রেড প্রসেসিং যাতে আমরা ইউজ করি, তো এরকমই ছিল আমাদের অ্যাসাইনমেন্টটা। তো অ্যাসাইনমেন্টটা করার জন্য আহ, প্রথমে আসলে আমি ব্রেন স্ট্রমিং করেছি। আসলে ব্রেন স্ট্রমিং করার জন্য আসলে একটু রকমারি.কমে যাই, রকমারি.কমে গিয়ে দেখি কি আছে আসলে। তো রকমারি.কমে যাওয়ার পরে যদি লেখক মেনুতে ক্লিক করি, ওকে, এখানে ওদের সকল লেখকগুলো আছে। আচ্ছা, এখানে দেখে আসলে পেজের স্ট্রাকচারটা কি? এখানে প্রতিটা পেজে ওদের লেখক আছে, প্রতিটা পেজে ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, সম্ভবত এখানে ৪৮টা ইয়া আছে। প্রতিটা পেজে ৪৮ জন লেখকের ইনফরমেশন আছে। তো টোটাল পেজ আছে, আমি দেখি লাস্ট পেজ এখানে ২০৮। সেখানে ২০৮, ২০৮টা পেজে, তাহলে ২০৮ ইন্টু ৪৮, অলমোস্ট ৯,৯৮৪ হয়। ২০৯ নম্বর পেজে কোনো লেখকের ডাটা নাই, সেটা আমি আগে দেখেছি। আগে ওটা ব্রেনস্টর্ম করা হয়েছে। এখানে একটা জিনিস দেখা যাক যে লেখকের যে ইউআরএল গুলা, এখানে এইটা হয়তো ওদের কোনো কুকির ভ্যালু, এই প্যারামিটারটা হয়তো কোনো কুকির ভ্যালু। আচ্ছা, এখানে আচ্ছা, ইউআরএল স্ট্রাকচারটা কিরকম? লাস্ট পেজ হচ্ছে ২০৯। সেই পেজ নাম্বারগুলো কিভাবে চেঞ্জ হয়েছে একটু একটু দেখি। ধরেন ১ নম্বর পেজ হলো এরকম যে অথর কোশ্চেন মার্ক এম্পারসেন্ট চিহ্ন, পেজ ইজ ইকুয়াল টু 1। এটা হলো ১ নম্বর পেজের ডাটা। তাহলে ২ নম্বর পেজগুলো কিভাবে আসছে? যদি পেজের ভ্যালু 2, ২০৯ দেয়, তাহলে লাস্ট পেজে যাবে। ২ দিলে ২ নম্বর পেজে যাবে। তার মানে হচ্ছে যে, মানে আমি একটা পেজের একটা স্ট্রাকচার পেয়ে গেছি যে আমার অথর স্ল্যাশ আর হচ্ছে পেজের ভ্যালুটা এক এক করে বাড়তেছে। এখানে যদি আমি ভ্যালু ৩ দেই, তাহলে হচ্ছে যে আমার তাহলে ৩ নম্বর পেজে চলে যাবে। তাহলে মোটামুটি আমরা অথরের যে ইউআরএলটা আছে, এটা মোটামুটি একটা প্যাটার্ন আমরা খুঁজে পাইছি। আচ্ছা, তাইলে আমরা যদি এখানে একটা লুপ চালাই, পেজের ভ্যালু পেজ ইজ ইকুয়াল টু 3, এখানে যদি একটা লুপ চালাইয়ে ২০৯ পর্যন্ত লুপ চালাই, তাহলে আমরা ১ থেকে ২০৯ পর্যন্ত লুপ চালাই, তাহলে আমরা অল অথরের লিঙ্কগুলো পেয়ে যাব। তারপরে আসলে কি আছে, যখন অথরের পেজে যাব, যাওয়ার পরে হচ্ছে যে এক এক করে তার বুকের লিস্টগুলো আছে। এই যে এখানে তার বুকের লিস্টে আছে। তো একটা পেজে টোটালি আপনার হচ্ছে যে এখানে ৬০টা বুক লিস্ট আছে। এই সর্বোচ্চ মানে যাদের বই বেশি তাদের এক পেজে ৬০টা আছে। আবার এরপরে প্রেজেন্টেশন হয়ে অনেকের বেশি আছে। আবার অনেকের লেখকের ১০টা, ১২টা, ২টা, ৩টা, মানে একেক লেখকের বই একেক রকম। তারপর হচ্ছে যে আপনি এই লেখকের লেখকের লিঙ্কে ক্লিক করার পরে তার বুকের ইউআরএল গুলো আসবে। তারপরে বুক ইউআরএল থেকে এক এক করে হচ্ছে যে বুকের ডিটেলস গুলো পাওয়া যাবে। তো মোটামুটি এখানে ৩টা লিঙ্ক ট্রাভার্স করতে হবে। অথরের লিঙ্ক থেকে অথরের বুক লিঙ্ক, তারপরে হচ্ছে যে বুকের ডিটেলস বের করার জন্য বুকের ইন্ডিভিজুয়াল যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে যে আমাদের ডাটাগুলোকে ক্লিক করতে হবে। তো মোটামুটি আমাদের ৩টা লিঙ্ক ট্রাভার্স করলে আমরা হচ্ছে যে মোটামুটি একটা লেখকের একটা বইয়ের ডেটাগুলো পাবো। তো এভাবে একটা হচ্ছে যে আমি একটা মানে প্ল্যান সাজাইছি যে আসলে কিভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করা যায়। আহ, তো এটা হচ্ছে যে সিম্পল একটা ডায়াগ্রাম যে প্রথমে আমি হচ্ছে যে সকল অথরের লিঙ্কটা স্ক্যাপ করে ফেলবো, যে ২০৮টা পেজ আছে, ২০৮টা পেজের স্ক্যাপ অথরের যে লিঙ্কগুলো আছে ওগুলো স্ক্র্যাপ করে ফেলবো। স্ক্র্যাপ করে একটা সিএসভি ফাইলে রেখে রেখে দিব, পরবর্তীতে যাতে আমি এটা ইউজ করতে পারি। প্রথমে লিস্ট আকারে স্টোর করে দেন, লিস্ট থেকে হচ্ছে যে সিএসভি ফাইলে স্টোর করবো। তারপরে হচ্ছে যে সিএসভি ফাইল থেকে আমি অথরের লিঙ্কগুলো থেকে অথরের বুকগুলোতে যাব।
অথরের বুকের যে ইউআরএল গুলো আছে প্রত্যেকটা বুকের ইউআরএল স্ক্র্যাপ করে দেন হচ্ছে যেগুলো আবার সিএসভি ফাইলে সেভ করব। তারপরে হচ্ছে যে ওই প্রতিটা বুকের ইউআরএল থেকে আমি হচ্ছে বুকের ডিটেলস গুলো নিব। তারপর দেন এটা সিএসভি ফাইলে আপলোড করব। তো এভাবে মোটামুটি সিস্টেমটা হচ্ছে যে চিন্তা করেছি। তো এখানে সিস্টেম মানে এই স্ক্রিপ্টে চিন্তা করতে গেলে অনেকগুলো জিনিস এখানে আসলে চ্যালেঞ্জিং বিষয় আছে। চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এখানে ডেটার ভলিউম অনেক বেশি। যেরকম হচ্ছে যে লেখকই আছে ৯,৯৮৪টা। ৯,৯৮৪ যদি আপনার সকল লেখকের যদি এভারেজে আমি মানে অলমোস্ট প্রায় ১০,০০০ লেখক। ১০,০০০ লেখকের যদি এভারেজে আমি আ মানে ৩,০০০ করে বই ধরি তাহলে ১০,০০০ সরি ৩০টা করে যদি ১০,০০০ লেখকের যদি ৩০টা করে বই ধরি অলমোস্ট প্রায় ৩,০০,০০০ বুকের ইউআরএলই হয়ে যায়। তো এই ডাটা ভলিউম বেশি হলে আসলে আমার কিভাবে দ্রুত জিনিসগুলো করা যায় এর জন্য হচ্ছে যে আগে সিস্টেমটা ডিজাইন করে নিতে হবে যে আসলে কিভাবে আমার ফাস্টলি বা এফিসিয়েন্টলি আমি হচ্ছে যে ডাটাগুলো স্ক্রেপ করতে পারবো। তো একটা জিনিস হচ্ছে আমি যেটা ইউজ করছি কোডে সেটা কোডটা আমি পরে দেখাবো। সিস্টেম ডিজাইনটা একটু দেখাই। সেটা হচ্ছে হেডলেস ব্রাউজার ইউজ করছি। আমি হেডলেস ব্রাউজারে হচ্ছে যে আপনার ওয়েব টাইপ ব্রাউজার অপশনে কিছু প্যারামিটার আমি সেট করে দিয়েছি। যেটাতে হচ্ছে যে সে আমার স্ক্র্যাপিং অনেক ফাস্ট করে দিয়েছে। আর তারপর হচ্ছে যে মাল্টি থ্রেড আমি ইউজ করছি। মাল্টি থ্রেড আমি কোথায় কোথায় ইউজ করছি যখন হচ্ছে যে অথরের লিঙ্ক থেকে আমি বুকের লিঙ্কগুলো স্ক্র্যাপ করব তখন এট এ টাইমে হচ্ছে মাল্টি থ্রেড ইউজ করছি। তারপর আবার বুক লিঙ্ক থেকে যখন আমি বুকের ডিটেলসগুলো করব তখন আমি হচ্ছে যে মাল্টি থ্রেড ইউজ করছি। একসাথে ৫টা থ্রেড ইউজ করে হচ্ছে যে আমি এট এ টাইমে হচ্ছে যে ডেটাগুলো এভাবে স্ক্র্যাপ করেছি। তো এভাবে হচ্ছে আমার টাইম অনেকটাই সেভ হয়েছে। তারপর আমি আরেকটা কাজ করেছি যেটা হচ্ছে যে অনেক চিন্তা ভাবনার পরে এই জিনিসটা আমার মাথায় আমি সেট করেছি। সেটা হচ্ছে যে আমি যে প্রতিটা বুকের ইউআরএল স্ক্র্যাপ করতেছি বাই ডিফল্ট এটার ভ্যালু আমি রাখতেছি যে মানে পেন্ডিং রাখতেছি। পেন্ডিং রাখতেছি। তারপর হচ্ছে যে যখন একটা বুকের ইউআরএল থেকে আমি সকল বুক ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নিচ্ছি তখন হচ্ছে ওই স্ট্যাটাস ফিল্ডটাকে হচ্ছে আমি কমপ্লিট করে আপডেট করতেছি। এটার করার কারণ হচ্ছে যে আমার এখানে তো মানে অনেক পরিমাণে আমি প্রায় হচ্ছে যে ৯৪,৩৩১টা বুক হচ্ছে যে আমি স্ক্র্যাপ করতে সক্ষম হয়েছি। তো ৯৪,৩৩১টা বুকের লিঙ্ক আমার দেখা গেছে যে উম, একবারে রান করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ কম্পিউটার বেশি হাই পারফরমেন্স। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি বারবার স্ক্রিপ্টটাকে রান করাবো যাতে হচ্ছে যে আমার ডেটাগুলোকে আমি আস্তে আস্তে চাঙ্ক আকারে আমি হচ্ছে যে ডেটাগুলোকে আমি স্ক্র্যাপ করতে পারি। তো এই জন্য হচ্ছে যে বাই ডিফল্ট সবগুলা বুক ইউআরএল এর স্ট্যাটাস আমি পেন্ডিং সেট করেছি। যখন একটা বুক ইউআরএল থেকে আমার ডেটাটা স্ক্র্যাপ হবে তখন ওইটা স্ট্যাটাস আমি কমপ্লিট করেছি। এটার মাধ্যমে হচ্ছে যে আমি জিনিসটা হচ্ছে এরকম যে আমি আজকে একবার আহ, স্ক্রিপ্ট চালাই হলো যে আমি ১,০০০ বুক ইউআরএল থেকে আমি ডেটা নিয়ে হচ্ছে যে দ্যাটস ইট। আমার কম্পিউটার ১-১.৫ ঘন্টা রেস্ট থাকলো আমি একটু ফ্রি হলাম, দেন আবার হচ্ছে যে ১,০০০ ইউআরএল আমি পেন্ডিং ইউআরএল যেগুলো আছে ওগুলো আমি স্ক্র্যাপ করে হচ্ছে ওদের ডিটেলসগুলো নিয়ে নিলাম। আর ডিটেলসগুলো নিয়ে হচ্ছে যে এখানে আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে যে ডাটাকে স্টোর করতেছি, মার্জ করতেছি। এই যে প্রথমে ১,০০০ ডাটা আমি স্ক্র্যাপ করলাম, এটা সিএসভিতে স্টোর হবে। দ্বিতীয়বার যখন ১,০০০ ডাটা হবে তখন আগের ডাটাগুলো আগের ডাটাগুলো অবশ্যই থাকবে, কোনো ওভাররাইট ছাড়া হচ্ছে যে ওইটার সাথে এটা মার্জ হয়ে যাবে। তার মানে এখানে আমার সুবিধা হচ্ছে যে আমার যে ৯৪,৩৩১টা বুক ইউরল পাইছি আমি, এটা আমি আস্তে আস্তে সময় নিয়ে হচ্ছে যে আমি ডাটাটা স্ক্র্যাপ করতে পারবো। আমি চাচ্ছিলাম যে মানে যাতে সব ইউআরএল ডাটা আমি মানে ইন ফিউচার আমি কালেক্ট করে আমি সিএসভিতে স্টোর করবো যাতে এটা ইন ফিউচার আমি এটা প্রজেক্ট হিসেবে সিভিতে অ্যাড করতে পারি। তো এই জন্য হচ্ছে যে আমি আসলে এই প্ল্যানটা সাজাইছি যাতে আমি আস্তে 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 হচ্ছে যে ডেটাগুলোকে চাঙ্ক আকারে স্ক্র্যাপ করে আমি স্টোর করতে পারি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি মানে একসাথে আমি সবগুলা ৯৪,০০০ ডাটা আমি স্ক্র্যাপ করলাম, এখানে আমার কোনো মানে হইতে পারে যে টেকনিক্যাল মানে কোনো হচ্ছে যে আমার রিসোর্সের কোনো বাধা আসতে পারে, হয়তো আমার বিদ্যুৎ চলে যেতে পারে বা আমার ইন্টারনেট কানেকশন লস হয়ে যেতে পারে। তখন দেখা গেছে যে আমার আবার প্রথম থেকে স্ক্রিপ্ট চালাতে হবে। তো আমি এই ঝামেলাটা দূর করার জন্য হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে বুক ইউরল একটা স্ট্যাটাস ফিল্ড রেখেছি পেন্ডিং বাই ডিফল্ট। যখন এটা স্ক্র্যাপ হয় কমপ্লিট আমি এটা হচ্ছে যে মানে যতবারই আমি প্রোগ্রাম স্ক্র্যাপ করবো তো প্রোগ্রাম আমি রান করবো ততবারই আমি যদি পেন্ডিং ডাটাগুলো সে হচ্ছে যে চেক করে ওটাকে হচ্ছে যে স্ক্র্যাপ করবে।
আর হচ্ছে যে আমার ওই আগের যে সিএসভি ফাইল আছে ওটার সাথে সে আস্তে আস্তে ডাটাগুলোকে মার্জ করে দেয়। এটা কারণে সুবিধা হচ্ছে যে আমার হচ্ছে যে এখন মানে আমি আস্তে আস্তে একটা সময় নিয়ে হচ্ছে যে আমি ওই সকল ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, এবার আম, এখানে আমি আবার আরেকটা জিনিস ইউজ করেছি যে এখানে কিছু কিছু পেজে দেখা গেছে যে মানে কমেন্ট গুলা বিশেষ করে লোড করে মানে স্ক্রল স্ক্রল করে করে তারপর ডেটাগুলোকে নেওয়া যায়। তো এই জন্য হচ্ছে যে আমি এখানে ডাইনামিক স্ক্রলিংও ইউজ করেছি। ডাইনামিক স্ক্রলিং ইউজ করে হচ্ছে যে আমি বুক পেজ থেকে রিভিউ রিভিউ তারপর হচ্ছে যে মানে কোশ্চেন অ্যান্সারের জিনিসগুলো হচ্ছে যে আমি স্ক্র্যাপ করেছি আর কি। আচ্ছা, তো এখন একটু কোডে যাই আসলে কোডটা কিভাবে আমি ইয়ে করেছি, রেডি করেছি। তো এখানে হচ্ছে যে প্রথমে বিভিন্ন লাইব্রেরিগুলা ইম্পোর্ট করে নিলাম। তো এখানে যেটা তারপর হচ্ছে যে আমার ড্রাইভারের যত সেট আপগুলো আছে এটা আমি একটা ফাংশনে নিয়ে নিয়েছি যাতে হচ্ছে যে আমি এখানে এখানে আমার অনেকগুলা স্টেপে স্টেপে হচ্ছে যে আমার কোডগুলো আমি অ্যাসাইনমেন্টটাকে ভাগ করেছি। তো প্রতিটা স্টেপে যাতে আমি হচ্ছে যে এই ফাংশনটা আমি কল করে দিতে পারি এই জন্য আমি হচ্ছে প্রতিটা জিনিসকে একটা ফাংশন আকারে রেডি করেছি। তো এখানে হচ্ছে যে প্রথমে আমি হেডলেস অপশন ইউজ করলাম, তারপর ডিজেবল জিপিইউ করলাম, এটা ডিজেবল জিপিইউ করে দিলাম। তারপর এই নো স্যান্ডবক্স বা ডিজেবল ড্যাব এটা হচ্ছে যে মানে উইন্ডোজের ক্ষেত্রে চাইলে স্কিপ করা যায়, বাট হচ্ছে যে ইউজ করলে কোনো সমস্যা নেই। এটা লিনাক্স এনভায়রনমেন্ট অনেক সময় প্রিপেয়ার করে যাক, তবু এটা সেট করলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে উইন্ডোজ সাইজ আমি ফিক্সড করে দিয়েছি রেসপন্সিভ লেআউটের জন্য, এটা সাইড ফিক্সড করে দিলাম। তারপর হচ্ছে যে ইমেজ লোডিংটা হচ্ছে যে ডিজেবল করে দিলাম। এটার জন্য হচ্ছে অনেক সময় ইমেজ থাকে, ইমেজ লোড হতে অনেক সময় নেয়। এটা হচ্ছে যে আমি যেহেতু আমি ইমেজ নিচ্ছি না এই জন্য হচ্ছে ইমেজ লোডিংটা আমি ডিজেবল করে দিলাম। তারপর এখানে ডম রেডি হওয়ার জন্য হচ্ছে যে লোড হবে, ডম যতক্ষণ পর্যন্ত লোড হবে লোড হবে ততক্ষণ পর্যন্ত রেডি না হবে ততক্ষণ পর্যন্ত পেজটা লোড হবে। তারপর এখানে আর কিছু প্যারামিটার সেট করা হয়েছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস সেট করা হয়েছে যে প্রতিটা পেজে যাতে হচ্ছে যে 15 মিনিট ওয়েট করে, মিনিমাম 15 মিনিট যাতে ওয়েট করে লোড হওয়ার জন্য ওয়েট করে এরকম। এগুলো সেট করে দেন হচ্ছে যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে অথর লিঙ্ক কালেক্ট করা। তো এখানে আগে এই পেজ স্ট্রাকচারটা আমি বুঝে গেছি যে রকমারি.com/book/author/question mark পেজ ইজ ইকুয়াল টু 1 2 3 এভাবে বাড়তে বাড়তে 208 পর্যন্ত আট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তো এই জন্য হচ্ছে যে আমি এটাকে একটা ইউআরএল এ রাখলাম, রাখার পরে হচ্ছে যে এখানে আমি হচ্ছে যে এক এক করে যদি ভ্যালুগুলো পাস করতে পারি তাহলে তো হচ্ছে আমি প্রতিটা পেজে ট্রাভার্স করতে পারবো। তো এখানে হচ্ছে যে এখানে এটাকে অ্যাবস্ট্রিং এ ফরম্যাটে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে যে উম, আগে হচ্ছে যে এক্সপাথ আমি ডিপেন্ড করেছি, এটাকে ম্যানুয়ালি ফাইন্ড আউট করলাম যে কোন এক্সপাথ হচ্ছে যে আমার অথরের ইউআরএল গুলো আছে। তো সে বারবার ওই একখান থেকে সেই অথরের শুধু ইউআরএলটা নিচ্ছে, নিয়ে হচ্ছে যে নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে যে সে হচ্ছে যে সিএসভি ফাইলে সেভ করে দিচ্ছে। তো এখানে আমি আরেকটা জিনিস নিলাম যে অথরের এক্সট্রা কিছু নিলাম, অথরের আইডি নিলাম, নাম নিলাম, ইউআরএল নিলাম, যাতে হচ্ছে পরবর্তীতে অথরের বুক ইউআরএল বা অথরের বুক ডিটেলস আছে ওগুলোর সাথে যে ডাটাগুলোকে ম্যাচ করা যদি ডাটাবেজে ডাটা স্টোর করে তখন যাতে একটা ডাটাবেজ একটা ডাটাবেজের ম্যাপিং করে বা রিলেশনশিপ বিল্ড আপ করে ডাটাগুলোকে যাতে হচ্ছে যে মানে একটা সিনক্রোনাইজেশন পজিশনে নিয়ে যাওয়া যাবে, মাস্ট করা যায়। তার জন্য আমি অথর আইডি ও নেম আর অথর ইউআরএল এই ডেটাগুলো হচ্ছে যে নিয়ে তারপর হচ্ছে যে একটা সিএসভি ফাইলে সেভ করলাম। তো মোটামুটি অথর ইউআরএল এর আউটপুট হচ্ছে এরকম। এখানে সিএসভিতে এই যে অথর আইডি, অথর নেম আর অথর মোটামুটি সবগুলো অথর ইউআরএলই সফলভাবে কালেক্ট করতে পেরেছি। এখানে এই ৯,৯৮৪ উপরে একটা হেড বাদ দিন ৯,৯৮৪টা অথর ইউআরএল আছে যেগুলো হচ্ছে ইজিলি স্ক্র্যাপ করা গেছে। আচ্ছা, তারপরে স্টেপে আমি যেটা করলাম অথর ইউআরএল থেকে হচ্ছে যে তার মানে বুক লিঙ্ক যেগুলো আছে ওই বুক লিঙ্কগুলো আমি স্ক্র্যাপ করলাম। এখানে সিএস সিলেক্টর মানে এই সিলেক্টরই হচ্ছে যে বা এই লোকেশনই হচ্ছে যে তার বুকের ইউআরএল গুলো আছে। তো ওখান থেকে আবার স্ক্র্যাপ করে হচ্ছে যে বুকের লিঙ্কগুলো আমি সেভ করলাম। তো সেভ করার পর এখানে মাল্টি থ্রেড ইউজ করছি, কারণ হচ্ছে যে আমার যেহেতু ৯,৯৮৪টাকে এক একটা করে ইয়ে করতে আমার হচ্ছে টাইম বেশি লাগবে, এই জন্য আমি প্রতিবারেই যাতে আমার দুইটা অথর ইউআরএল সে ভিজিট করে আমার হচ্ছে যে অথরের বুক ইউআরএলটা না, এখানে হচ্ছে যে একটা মাল্টি থ্রেড ইউজ করা হয়েছে, ইউজ করে হচ্ছে যে আমার বুকের ইউআরএল গুলা নিয়ে আসা হয়েছে। তারপরে এটা হচ্ছে যে আবার আমি সিএসভিতে সেভ করলাম, সিএসভিতে সেভ করে বাই ডিফল্ট হচ্ছে যে আমি পেন্ডিং স্ট্যাটাস
স্ট্যাটাস স্ট্যাটাস হিসেবে সেট করেছি। আচ্ছা, তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে আরেকটা ফাংশন লেখা হয়েছে, যখন স্ক্র্যাপ কমপ্লিট হয়ে যাবে তখন যাতে সেটা কম বুক ইউআরএল স্ট্যাটাসটা কমপ্লিট হিসেবে সে আপডেট করে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ ডিটেলস। গ্রুপ ডিটেলসে আমাদের আসলে এখানে স্ক্রলিং এর একটা ব্যাপার ছিল। স্ক্রলিং হচ্ছে যে কমেন্ট, তারপর সামারি, এই জিনিসগুলা হচ্ছে স্ক্রল করার পরে তারপর জিনিসগুলাকে হচ্ছে যে পাওয়া যায়। তো এর জন্য হচ্ছে যে আগে হচ্ছে যে আমি স্ক্রলটা সেট করে নিলাম। স্ক্রল হাইটের সাথে টোটাল হাইট যত হবে তার তার ৩০০ আমি বাড়িয়ে দিছি। প্রতিবারই ৬০ করে করে হচ্ছে যে স্ক্রল হবে। তারপরে হচ্ছে যে কমেন্ট, এখানে অনেক ধরনের কমেন্ট আছে। দেখা গেছে যে একটা কমেন্ট আছে ৪টা বা ৫টা কমেন্ট। তো কমেন্টগুলোকে লিস্টে নেওয়া হয়েছে, কোশ্চেনগুলোকে একটা লিস্টে নেওয়া হয়েছে, কারণ এখানে মাল্টিপল ভ্যালু আছে। টাইটেল, টাইটেলটা যে লোকেশন আছে ওই লোকেশনটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে তারপর হচ্ছে যে এখানে টাইটেল স্টোর করলাম। প্রাইস হচ্ছে যে ক্লাস নেম ধরে সেল প্রাইস, এই ক্লাস নেমে, এই ক্লাস নেমের মধ্যে হচ্ছে যে সকল মানে বুকের প্রাইস আছে ওইটা হচ্ছে যে এখানে সেট করলাম। সামারি হচ্ছে যে এই এক্স পাতের মধ্যে সামারি আছে। তারপরে কমেন্টে যেটা করলাম, যেহেতু এখানে অনেকগুলা কমেন্ট আছে, ৪টা ৫টা কমেন্ট, তো এখানে হচ্ছে যে আমি ২ থেকে ৭ পর্যন্ত কমেন্টের ডিপটা শুরু হয়েছে আসলে ২ থেকে, এটা ম্যানুয়ালি চেক করে ২ থেকে ৭ পর্যন্ত প্রতিটা পেজে নরমালি ৪টা বা ৬টা কমেন্ট, ৫টা পর্যন্ত কমেন্ট দেখছি। তো আমি ৭ পর্যন্ত লুপ চালাইছি। চালানোর পরে এখানে হচ্ছে যে, যে ভ্যালুটা এক করে বাড়তেছে, সবগুলো কমেন্ট যদি থাকে তাহলে সে এখানে কমেন্ট যেই লিস্ট আছে ওই লিস্টে এড করে দিবে। ঠিক সেম ভাবেই কোশ্চেন কার্ডটা আছে মূলত একটা, মানে এখানে একটা আইডি আছে। এই আইডি একটা ইউনিক আইডি আছে। ইউনিক আইডি ধরে হচ্ছে যে আমি কোশ্চেনের যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমি নিয়ে আসার চেষ্টা করেছি। ফাইনালি হচ্ছে যে বুক ইউআরএল, টাইটেল, প্রাইস, সামারি, তারপর কমেন্ট আর কোশ্চেনগুলো হচ্ছে যে আমি ডাটাবেজে স্টোর করতেছি। তো এখানেও মাল্টিথ্রেড ইউজ করছি। মাল্টিথ্রেড ইউজ করে যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার বুক ইউআরএল থেকে অ্যাট এ টাইমে হচ্ছে যে প্রতিবারই হচ্ছে যে ২টা করে করে হচ্ছে যে বুক ইউআরএল এ যাবে। বুক ইউআরএল এ গিয়ে তারপর হচ্ছে ডাটাগুলোকে আস্তে আস্তে স্ক্র্যাপ করে নিয়ে আসবে। আর তারপর এখানে হচ্ছে যে মেইন ফাংশন ইউজ করা লাগছে, কারণ হচ্ছে যে মেইন ফাংশন ইউজ করে প্রথমে হ্যাঁ, প্রথম হচ্ছে যে অথর লিঙ্ক কল হবে। অথর লিঙ্কের ২০৯টা পেজ আছে, ২০৮টা পেজ পর্যন্ত ৯টা পেজ আছে। তাহলে ২০৮ নম্বর পেজ পর্যন্ত ট্রাভার্স করলে, কারণ লাস্টের পেজ আমার ডাটা নেই, এই জন্য ২০৯ পর্যন্ত দিলেই হলো। তারপর হচ্ছে যে বুক ইউআরএল যে মেথড আছে ওই মেথড কল হবে মাল্টি থ্রেডেড। তারপরে হচ্ছে যে আমি ওই যে বুক ইউআরএলটা আমার যে সিএসবিতে আছে ওই সিএসবিটা লোড করব। লোড করে হচ্ছে যে আমার বুক ডিটেলস ডাটাগুলো আমি স্ক্র্যাপ করব। স্ক্র্যাপ করে ফাইনালি হচ্ছে যে ডাটাগুলো আমি সিএসবিতে সেভ করব। তো এখানে তারপর হচ্ছে যে সেভ করার পর হচ্ছে যে ওই যে আমার বুক ইউআরএল যে আমি স্ট্যাটাস ফিল্ডে গেছিলাম ওই স্ট্যাটাস ফিল্ডটা ওখানে আপডেট হয়ে যাবে। তো এভাবে মোটামুটি আমি হচ্ছে যে মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছি। তো সব মিলিয়ে হচ্ছে যে এখন আউটপুটটা একটু দেখাই। আউটপুটটা আসলে কি আসলো, কতটুকু স্ক্র্যাপ করতে পেরেছি সেটা হচ্ছে দেখার। তো টোটালি মানে যতগুলো অথর আছে ৯,৯৮৪টা অথরই সাকসেসফুলি স্ক্র্যাপ করতে পেরেছি। টোটাল বুক ইউআরএল আসলে সবগুলো হয়তো স্ক্র্যাপ করতে পারি নাই। কারণ হচ্ছে যে গতকালকে কম্পিউটারে স্ক্র্যাপ করতে দিয়েছিলাম। পরে সকালবেলা উঠে দেখি ৯,৯৪,৩৩১টা পর্যন্ত স্ক্র্যাপ হয়েছে। হয়তো বুক আরও বেশিও থাকতে পারে, কারণ অনেকগুলো লিঙ্ক ঠিকমতো নেটওয়ার্ক ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে ওখানে জাভাস্ক্রিপ্ট থাকার কারণে ঠিকমতো লোড হইতে পারে নাই। তো ফাইনালি হচ্ছে ৯৪,৩৩১টা বুকের ইউআরএল স্ক্র্যাপ করতে পেরেছি। তারপর হচ্ছে যে বুক ডিটেলস ডাটা হচ্ছে যে ৭,০০০ ইউআরএল থেকে, মানে এখন পর্যন্ত ভিডিও বানানোর আগ পর্যন্ত ৭,০০০ ইউআরএল থেকে ডাটাগুলো আমি স্ক্র্যাপ করতে পেরেছি। তো এই এটা হচ্ছে যে বুক ইউআরএল এর ডাটা। বাই ডিফল্ট হচ্ছে যে ডাটাগুলো পেন্ডিং থাকে, স্ট্যাটাসগুলো হচ্ছে পেন্ডিং থাকে। তো এখানে কিছু ৭,০০০-এর উপরের গুলা হচ্ছে যে কমপ্লিটেড থাকবে। এখানে এগুলো সব ৭,০০০-এর পরের জন্য পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এই যে এখানে এগুলো হচ্ছে শুরু থেকে যেগুলো, এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো কমপ্লিটেড। এই যে উপরের এগুলো কমপ্লিটেড। তো এভাবে হচ্ছে যে যখন আবার আমি স্ক্রিপ্ট চালাবো তখন যেগুলো পেন্ডিং আছে ওই পেন্ডিং গুলো হচ্ছে যে সে চেক করবে। তাহলে এখানে আমার সময় যাচ্ছে যে আমার পুরো সিএসভি ফাইল
সিএসভি ফাইল আমার হচ্ছে যে চেক করার দরকার নেই আমার স্ক্রিপ্টের, এখানে আমার অনেকগুলো সময় বাঁচতেছে। স্ক্রিপ্ট যদি যেগুলো আমার পেন্ডিং স্ট্যাটাস ওগুলা সে হচ্ছে যে কল করে হচ্ছে যে ডাটাগুলো স্ক্র্যাপ করবে। এখানে আমি আরেকটা কাজ করেছি যে আসলে যে 94,000 যে ডাটা আছে এটাকে আমি হচ্ছে যে মানে প্রতিবারই মানে অল্প অল্প করে চাং করে করে হচ্ছে যে আমি লোড করতেছি। এখানে মানে আমি লিস্টটাকে হচ্ছে যে লুপ আকারে চালাইলাম। সাপোজ এখানে আহ, 2101 থেকে 4200, তার মানে এখানে প্রায় হচ্ছে যে আমি একবারে 2100 ডাটা আমি স্ক্র্যাপ করবো। সে হচ্ছে যে যেখানে আমার এখানে 2100 ইন্ডেক্স আছে, 2100 সিরিয়াল নাম্বার থেকে 42 সিরিয়াল নাম্বার পর্যন্ত চেক করবে। এইগুলো পেন্ডিং আছে কারণ আমি চাং করে করে হচ্ছে যে আমি ডাটাগুলোকে স্ক্র্যাপ করাচ্ছি যাতে আমার পুরো সিএসবিতে আমার সিএসবিতে যাতে আমার চেক করার দরকার নেই। পুরো যে একদম পুরো সিএসবিতে চেক করে তাহলে এখানে আমার সময় যাচ্ছে, কারণ এখানে আমার মানে সময় যাতে কম লাগে, দ্রুত আমি স্ক্র্যাপ করতে পারি, সেটা হচ্ছে আমার মেইন টার্গেট ছিল। তো এভাবে হচ্ছে আমি চাঙ্ক আকার করে করে হচ্ছে যে এখন পর্যন্ত 7,000-এর মতো আমি বুক ডিটেলস ডাটা আমি কালেক্ট করতে পেরেছি। এই এখানে হচ্ছে বুক ডিটেলস ডাটাগুলো আছে, বইয়ের নাম, তারপর হচ্ছে প্রাইস, সামারি, সব বইয়ের সামারি নাই। যেগুলোতে সামারি নাই এগুলো হচ্ছে যে নাল করে দেওয়া, তারপর কমেন্টও সব বইয়ে নাই, তারপর কোশ্চেন মার্কও সব বইয়ে নাই। আবার বুক ইউরল এখানে রাখছি, এখান থেকে বুক ইউরল থেকে হচ্ছে যে অথরের আইডি স্ক্র্যাপ করা যাবে। অথর আইডি স্ক্র্যাপ করলে হচ্ছে যে ওই যে অথর যে ইউআরএল আছে ওইটার সাথে হচ্ছে যে যে ডাটাবেজে ডাটা নিয়ে হচ্ছে যে ম্যাপিং করা যাবে ইন ফিউচারে যেভাবে হোক করা যাবে। এই যে এখানে ডাটাগুলো আছে, এই যেখানে যা যা আছে ডাটা এখানে সবকিছু স্ক্র্যাপ হয়েছে। প্রাইস আছে, এইটাতে কমেন্ট নাই, কোশ্চেন মার্ক নাই, মানে যেখানে সে যা 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 পাইছে সেখানে সে ডাটা স্ক্র্যাপ করছে, যেখানে নাই সেখানে তার স্ক্র্যাপ করার কোনো কিছু নাই আর কি। তো এইভাবে হচ্ছে যে ডাটাগুলো আমি স্ক্র্যাপ করলাম। আহ, আশা করি এতটুকুই, আর বলার মতো কিছু নাই। থ্যাংক ইউ।